মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ঋগ্বেদও বলা হয়েছে, গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 53 পরিচ্ছেদ 9, একই ভবিষ্যৎবাণী, তবে শব্দটা এখানে আলাদা। নবীজিকে বলা হচ্ছে সুশ্রামা। এই শব্দটার অর্থ যে প্রশংসা করে, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুবাদ। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে সামবেদে, অগ্নি মন্ত্র নম্বর 64। বলা হয়েছে যে তাকে তার মা কোনো খাবার খাওয়াবে না, তার মা তাকে খাবার খাওয়াবে না, পরবর্তীতে সে হবে একজন নবী। আমরা জানি আরব দেশের রীতি হচ্ছে যে সাধারণত বাচ্চা কাচ্চাদের দুধ খাইয়ে বড় করে একজন দায় মা, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাইয়েছিলেন বিবি হালিমা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। এরকম অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। বেদের অনেক জায়গায় বলা হয়েছে নবীজির উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সামবেদে উত্তর চিক মন্ত্র নাম্বার 1500 বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। আহমেদ আমি আগে বলেছি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম, অর্থাৎ যে প্রশংসা করে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। বলা হচ্ছে কোরআনের কথা, বলা হয়েছে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন। তবে এই আহম্মদ যেহেতু সংস্কৃত শব্দ না, তাই অনুবাদক তখন বুঝতে পারেননি আহমেদ শব্দের অর্থ কি। তারা শব্দটাকে বানালো আহ আর মাটি, আর এই শব্দটার অনুবাদ করে একমাত্র আমি। তাহলে অর্থ হয় একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে। অনুবাদ পড়লে দেখবেন বলা হয়েছে একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে, তবে এটা আসলে হবে আহমেদকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদের বিভিন্ন জায়গায় আহমেদ নামে উল্লেখ করা হয়েছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সামবেদে, ইন্দ্র মন্ত্র নম্বর 152। ভবিষ্যৎবাণী করা হয়েছে যজুর্বেদ অধ্যায় নম্বর 31 অনুচ্ছেদ 18। ভবিষ্যৎবাণী করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 6 পরিচ্ছেদ 10। অথর্ববেদ গ্রন্থ নম্বর 8 অনুচ্ছেদ 5 পরিচ্ছেদ 16। অথর্ববেদ গ্রন্থ নম্বর 20 অনুচ্ছেদ 126 পরিচ্ছেদ 14। এরকম অনেক জায়গায় নবীজির উল্লেখ করা হয়েছে আহমদ নামে, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম যে প্রশংসা করে। এছাড়াও সর্বশেষ ও চূড়ান্ত নবীকে নরসংসা বলে ডাকা হয়েছে, এটা বেদের বিভিন্ন জায়গায় আছে। আমি আগেও বলেছি নরসংসা এর প্রথম অংশ নর, যার অর্থ মানুষ বা লোক, আর সংসা প্রশংসা থেকে যার প্রশংসা করা হয়, যে মানুষের প্রশংসা করা হয়। এটা হচ্ছে আরবি শব্দ মোহাম্মদের একেবারে হুবহু অনুবাদ। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরসংসা বা প্রশংসিত মানুষ বলে বেদের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অধ্যায় 13 অনুচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 18 পরিচ্ছেদ 9, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 106 পরিচ্ছেদ 4, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 142 পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 2 অনুচ্ছেদ 3 পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 5 অনুচ্ছেদ 5 পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 7 অনুচ্ছেদ 2 পরিচ্ছেদ 2, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 64 পরিচ্ছেদ 3, ঋগ্বেদ গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ 182 পরিচ্ছেদ 2। এরপর যজুর্বেদ অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ 37, যজুর্বেদ অধ্যায় 20 অনুচ্ছেদ 57, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 31, যজুর্বেদ অধ্যায় 21 অনুচ্ছেদ 55, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 2, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 19, যজুর্বেদ অধ্যায় 28 অনুচ্ছেদ 42। এভাবে সারাদিন ধরে শুধু রেফারেন্স দিয়ে বলে যেতে পারি নবীজিকে নরসংসা বলে ডাকা হয়েছে, আর বেদের অনেক জায়গায় এটার উল্লেখ আছে। হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এটার উপরই ঘন্টার পর ঘন্টা ধরে একটা লেকচার দেওয়া যেতে পারে। আমি এখানে আরেকটা ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করব। আমাদের নবীজিকে বলা হয়েছে কল্কি অবতার, চূড়ান্ত অবতার, অন্তিম ঋষি। এটার উল্লেখ করা হয়েছে একটা পুরাণে কল্কি অবতার সম্পর্কে। তিনি কিভাবে আসবেন, এটা হচ্ছে ভগবত পুরাণ খণ্ড 12 অধ্যায় 2 অনুচ্ছেদ 18 থেকে 20। বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস এর ঘরে একজন সম্মানিত ব্রাহ্মণ সন্ন্যাসী শাম্বালা গ্রামে তার গৃহে কল্কি অবতার জন্ম নেবেন। আরও বলা হয়েছে যে তিনি হবেন বিশ্বজগতের প্রভু, তার গুণ এবং চরিত্র হবে সবার উপরে। আর এছাড়া তাকে 8টা বিশেষ মানদণ্ড দেয়া হবে। দেবদূতগণ তাকে দেবেন একটা তেজি ঘোড়া, দ্রুতগামী ঘোড়া, আর তিনি একটা সাদা ঘোড়ায় চড়বেন, তার হাতে থাকবে একটা তরবারি। তিনি দুর্বৃত্ত আর খারাপ লোকদের পরাজিত করবেন, তিনি পুরো পৃথিবীকে রক্ষা করবেন। এরপর আছে
ভাগবত পুরাণায় খণ্ড 1 অধ্যায় 3 শ্লোক 25 যে কলির যুগে রাজারা হয়ে যাবে ডাকাত। সে সময় একজন রক্ষাকারী হিসেবে জন্মাবে বিষ্ণু ইয়াসের ঘরে, তার নাম হবে কল্কি। আরও ভবিষ্যৎবাণী করা হয়েছে কল্কি পুরাণে অধ্যায় 2 অনুচ্ছেদ 4। বলা হয়েছে বিষ্ণু ইয়াসের ঘরে, যিনি শাম্বালা শহরের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি অবতার। কল্কি পুরাণ অধ্যায় 2 অনুচ্ছেদ 5 বলা হয়েছে যে তিনি তার 4 জন সহযোগীকে নিয়ে শত্রুদের পরাজিত করবেন। কল্কি পুরাণা অধ্যায় 2 অনুচ্ছেদ 7 বলছে যে যুদ্ধের ময়দানে তাকে দেবদূতগণ সাহায্য করবেন। কল্কি পুরাণ অধ্যায় 2 অনুচ্ছেদ 11 বলা হয়েছে যে বিষ্ণু ইয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কল্কি অবতার জন্ম নেবেন। আরও বলা হয়েছে কল্কি পুরাণ অধ্যায় 2 অনুচ্ছেদ 15 যে তিনি মাধব মাসে প্রথমার্ধের 12তম দিনে জন্মগ্রহণ করবেন। এই ভবিষ্যৎবাণীগুলো আর কারো কথা বলছে না, সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। পয়েন্ট 1 যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে, অর্থাৎ তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। আমরা জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ। বিষ্ণু ইয়াস মানে যে বিষ্ণুর অনুসরণকারী, বিষ্ণুর অনুগত। আর আব্দুল্লাহ মানে হচ্ছে যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলার ভৃত্য হয়ে থাকে। এরপরে তার মায়ের নাম হবে সুমতি। সুমতি এই সংস্কৃত শব্দটার অর্থ যে শান্তিতে থাকে। আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম ছিল আমেনা, এর অর্থ যে শান্তিতে থাকে। তারপর বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামে জন্মগ্রহণ করবেন। শাম্বালা এর মানে হচ্ছে যে জায়গাটা শান্তিময় এবং নিরাপদ। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় জন্মেছিলেন। মক্কার আরেক নাম হচ্ছে দারুল আমান, যার অর্থ শান্তিময় ও নিরাপদ স্থান। আরও বলা হয়েছে যে তিনি শাম্বালা গ্রামের গোত্র প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গোত্র প্রধানের ঘরে জন্মেছিলেন। আরও বলা হয়েছে যে তিনি মাধব মাসের প্রথমার্ধের 12তম দিনে জন্মগ্রহণ করবেন। আর আমরা জানি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের প্রথমার্ধে 12তম দিনে জন্মেছিলেন। আরও বলা হয়েছে যে কল্কি অবতার তিনি হবেন অন্তিম ঋষি, শেষ ঋষি। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত নবী। এটা উল্লেখ করা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 40। আরও বলা হয়েছে যে তিনি পথ নির্দেশনা পাবেন পরশুরামের কাছ থেকে পাহাড়ের উপরে, তারপর তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন। আমরা জানি আমাদের নবীজি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী পেয়েছিলেন হেরা গুহায় বসে, জাবালে নূর অর্থাৎ আলোর পাহাড়। পরে তিনি ছেড়ে চলে গেলেন, উত্তরে গেলেন। পরবর্তীতে আবার তিনি মক্কায় ফিরে আসেন। আরও বলা হয়েছে যে তার গুণ এবং চরিত্র হবে সবার চেয়ে উপরে, সবচেয়ে উন্নত। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা কালাম অধ্যায় 68 আয়াত 4 বলা হয়েছে যে নিশ্চয়ই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত। বলা হয়েছে নিশ্চয়ই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত। আরও বলা হয়েছে এই কল্কি অবতারের 8টা বিশেষ গুণ থাকবে, অর্থাৎ তিনি হবেন জ্ঞানী, তিনি হবেন আত্মসংযমী, অভিজাত বংশে জন্মাবেন। এছাড়াও তিনি পাবেন আসমানি কিতাব, হবেন সাহসী এবং শক্তিশালী, কথাবার্তায় হবেন মিতভাষী, তিনি হবেন পরোপকারী, মানুষের উপকার করবেন। এছাড়াও তিনি হবেন খুবই দয়ালু। এই 8টা গুণাবলী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এগুলো নবীজির সাথে পুরোপুরি মিলে যায়। আরও বলা হয়েছে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একটা তেজি ঘোড়া দেবেন শিব। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল একটা বোরাক, আল্লাহ দিয়েছিলেন। এটাতে করেই তিনি মেরাজে গিয়েছিলেন, এতে করে বেহেশতে গিয়েছেন। আরও বলা হয়েছে তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় এবং তার ডান হাতে থাকবে একটা তরবারি। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন, আর বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার জন্য। তিনি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, ঘোড়ায় চড়েছেন এবং ডান হাতে তরবারি ধরে রাখতেন। আরও বলা হয়েছে যে তিনি হবেন রক্ষাকারী মানব জাতির। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35
আয়াত 24। এছাড়াও সূরা সাবা অধ্যায় নম্বর 34 আয়াত 28 বলা হয়েছে, وما أرسلناك অর্থাৎ আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানবজাতির প্রতি রহমত হিসেবে। নবীজিকে পাঠানো হয়েছে মানবজাতির পথনির্দেশনার জন্য, তবে অধিকাংশ মানুষই এখনও এটা জানে না। আরও বলা হয়েছে যে তিনি মানুষকে সঠিক পথের নির্দেশ দেবেন। আমরা জানি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সেই ইয়ামুল জাহেলিয়ার সময়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন। আরও বলা হয়েছে যে তাকে সাহায্য করবেন চারজন সহযোগী, তারা ধর্মপ্রচার করবেন। আর আমরা জানি যে নবীজির এই চারজন সহযোগী হলেন হজরত আবু বকর, হজরত উমর, হজরত ওসমান, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। আরও বলা হয়েছে যে যুদ্ধের ময়দানে দেবদূতগণ তাকে সাহায্য করবেন। আর আমরা জানি যে বদরের যুদ্ধে ফেরেশতাগণ নবীজিকে সাহায্য করেছিলেন যুদ্ধে জেতার জন্য। এটা আছে পবিত্র কোরআন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 123 থেকে 125। আরও আছে সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 8 ও 9। এই ভবিষ্যৎবাণীগুলোতে নিঃসন্দেহে সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলা হয়েছে। তাকে বলা হয়েছে অন্তিম ঋষি। সর্বশেষ ঋষি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।